নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। বিশেষ ভিডিও, শনিদেব মার্গী হচ্ছেন 28শে নভেম্বর। শনিদেব দীর্ঘদিনের বক্র অবস্থান থেকে মার্গী অবস্থানে আসছেন, অর্থাৎ বক্রতা পরিত্যাগ করছেন। এই কারণে প্রত্যেকটি রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু পরিবর্তন আসবে। ফলের অদল বদল হবে, যার ফলে কোন রাশি বা কোন লগ্ন কেমন ফল পেতে পারেন সেটা নিয়েই থাকছে এই সিরিজের আলোচনা। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে বৃষ। যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। বৃষ রাশি এবং বৃষ লগ্ন, অধিপতি গ্রহ শুক্রদেব আপনারা জানেন মহাকালপুরুষের দ্বিতীয় ঘর, এবং শনিদেব আপনাদের ভাগ্য অর্থাৎ নবম এবং দশম ঘরের অধিপতি, কর্ম পিতা। এই শনিদেব এখন অবস্থান করছিলেন একাদশ স্থানে বক্রী হয়ে। একাদশ আয় লাভ সাফল্যের ঘর, আর শনিদেব বৃষ রাশি এবং বৃষ লগ্নের ক্ষেত্রে কার্যত যোগকারী গ্রহ, অত্যন্ত শুভ প্ল্যানেট। এই শুভ প্ল্যানেট অবস্থান করছে কোথায়? ভাগ্যবতী অবস্থান করছেন কোথায়? আয় লাভ সাফল্যের ঘরে। তিনি ছিলেন বক্রী, কর্মের অধিপতি, দশম ঘরের অধিপতি, তিনিও ছিলেন বক্রী, অবস্থান করছেন আয় লাভ সাফল্যের ঘরে। অত্যন্ত সুফলদায়ক এই অবস্থান। বলা যায় আপনাদের জীবনে কার্যত স্বর্ণালী যুগের একটা অধ্যায় আপনারা পাবেন। প্রথমত তার আগে কিছু জ্যোতিষের কথা বলে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই বৃষরাশি বা বৃষলগ্নের অনেক জাতক জাতিকাই আছেন, এবং গোচরগতভাবে শনিদেব প্রত্যেকেরই বৃষরাশি বা লগ্নের একাদশে অবস্থান করছেন, কিন্তু সবাইকে এক ফল পান? আসলে সবাই তো এক ফল পান না। কেন? প্রথম কথা দেখতে হয় তাদের ব্যক্তিগত জন্ম ছকে শনিদেবের অবস্থান কোথায়, তাদের দশা অন্তর্দশা কী চলছে। এখন ধরুন শনিদেব আপনাদের শুভ ফল প্রদায়ী অবস্থান জায়গায় এলেন, কিন্তু যাদের বৃহস্পতির দশা চলছে এবং যাদের শনিদেবের দশা চলছে, তারা কি একই ফল পেতে পারেন? পারেন না তো। এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। এবং ব্যক্তিগত জন্ম ছকে শনিদেবের বলবত্তা কী আছে তার উপরে কিন্তু শুভ ফলের হ্রাস বৃদ্ধি নির্ভর করে। তাই সর্বদা শনিদেব এই যে এখানে অবস্থান করবেন, কী রকম আপনারা ফল পেতে পারেন সেটা নির্ভর করছে আপনাদের ব্যক্তিগত জন্ম ছকের উপরে। সেটা কারো অভিজ্ঞ কারোর সঙ্গে যদি আপনারা একটু আলোচনা করেন, তিনি আপনাদের বলে দিতে পারবেন কেমন কেমন ফল কোন কোন সময়ে আপনারা কেমন কেমন ফল পেতে পারেন। মূলত যে সমস্ত ফল আপনারা পেতে পারেন সেগুলো বলেই দিই। সেগুলো হচ্ছে জীবনে সফলতা বাড়বে, গোল্ডেন যে সময় সেটা কিন্তু অনেকের ক্ষেত্রেই উপস্থিত হচ্ছে। ভাগ্য নবমপতি তিনি কিন্তু চলে এলেন সাফল্যের ক্ষেত্রে, কর্মপতিও চলে এলেন সাফল্যের ক্ষেত্রে, আয় লাভ সাফল্য, যার ফলে সাফল্য তো অতি অবশ্যই আসবে। অনেকেরই কর্মক্ষেত্রে কিছু না কিছু অফিস পলিটিক্স বলুন বা কোনো রকম বাধাবিঘ্ন বলুন বা প্রমোশন আটকে থাকা বলুন, এরকম বেশ কিছু বৃষর ক্ষেত্রে কিন্তু হয়েছে। যারা সেলফ প্রফেশনে আছেন অনেকের এই সময়টা যে বিগত দিনগুলো গেল কর্মক্ষেত্রে গ্যাপ পড়ে গেছে। অনেকেই তো সেলফ প্রফেশনে আছেন, যেমন ধরুন আমাদের মতো জ্যোতিষ যারা উকিলবাবু, যারা ডাক্তার, অনেকে মেকআপ আর্টিস্ট আছেন, অভিনেতা আছেন। সেইভাবে
কাজ করছেন, কাজ আসছে, সবই ঠিক আছে, কিন্তু মাঝখানে মাঝখানে যেন একটু গ্যাপ পড়ে যাচ্ছে। এই গ্যাপ, এটা কিন্তু এই সময় থেকে আর তেমনভাবে পড়বে না যদি শনিদেব আপনাদের ব্যক্তিগত জন্মছকে বলবান হয়ে থাকেন বা শুভ অবস্থানে থাকেন। তো যাদের বকেয়া প্রমোশন ছিল, হতে গিয়েও হয়নি, আটকে গেছে, সেই প্রমোশন বা পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে। যারা কর্মপ্রার্থী, আপনারা বিভিন্ন জায়গায় হয়তো অ্যাপ্লিকেশন দিয়ে এসছেন বা ডাক আসবে কনফার্ম, কিন্তু সেই ডাক এতদিন আসেনি। এই সমস্ত ক্ষেত্র থেকে কিন্তু ডাক আসার সম্ভাবনা এবং নতুনভাবে কর্মজগতে প্রবেশ, সেটা বৃষর ক্ষেত্রে ভীষণভাবে কিন্তু দেখা যাচ্ছে। দেরিতে হলেও সাফল্য বাড়বে, আয় বাড়বে। সেই সঙ্গে সঙ্গে আপনাদের সঞ্চয় ক্ষেত্রেও কিন্তু বাড়ার প্রভূত সম্ভাবনা থাকছে। লোকের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে, সম্মান বাড়বে, প্রতিপত্তি বাড়বে। নির্দেশ দেওয়ার বা আদেশ দানের ক্ষমতা বাড়তে চলেছে। দেখুন, শুধু একটি প্ল্যানেটের উপরে তো সার্বিক ফল নির্ভর করে না। আরও অন্যান্য গ্রহ রয়েছে, তাদের গোচর, তাদের দশা অন্তর্দশা, এগুলো তো নির্ভর করে। তো শনিদেবের এই যে একাদশে মার্গী অবস্থানে আপনারা আর কি কি ফল পেতে পারেন, সে সমস্তগুলো একটু বলে দেই। শনিদেব যেখানে অবস্থান করেন, সেই ঘরটাকে কিন্তু অত্যন্ত মজবুত করেন, আর যেখানে তার দৃষ্টি পড়ে সেখানে কিছু কিছু প্রবলেম তৈরি হয়। তো শনিদেবের তৃতীয় দৃষ্টিতে তিনি আপনাদের লগ্ন বা রাশিকে দেখছেন। মানসিক দিক থেকে চাপ বা টেনশন একটু বাড়তে পারে, কিন্তু যেহেতু ঘরটি শুক্রদেবের ঘর, শুক্রের ঘর, শনিদেবের অত্যন্ত মিত্র বা পরম মিত্র, অন্যান্য ক্ষেত্রে যতটা চাপ তৈরি হয় আপনাদের ক্ষেত্রে ততটা চাপ তৈরি হবে না, নিশ্চিতভাবেই বলা যায়। ব্যথা যন্ত্রণা একটু বাড়তে পারে। আপনাদের মধ্যে দেখবেন একটা লেথার্জি বা করব, একটু স্লো মুভমেন্ট, এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। কারো কারো দাঁতের প্রবলেম, কারো কারো হাড় রিলেটেড কোনো প্রবলেম, হাঁটুতে ব্যথা, জয়েন্টে ব্যথা, কোমর থেকে পায়ের থেকে ব্যথা, এগুলো হতে পারে। যাদের ব্যক্তিগত জন্মছকে শনিদেবের অবস্থানটা ততখানি মজবুত নয়, তাদের জন্যে। এরপরে যে কথাটা বলতেই হয় সেটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে বৃষের একটু কিন্তু জায়গাটা একটু নড়বড়ে হতে পারে, বা প্রেমের ক্ষেত্রে কোনো রকম আঘাত আসারও কিন্তু সম্ভাবনা থাকছে। আপনাদের রাশি তথা লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থানে শনিদেবের দৃষ্টি। এই সময় অনেক সময় দেখবেন সাফল্য আসছে, কিন্তু আপনাদের মনের স্যাটিসফ্যাকশান আসছে না। মানুষের তো চাহিদার শেষ নেই না। তো এই ব্যাপারটা কিন্তু হওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে। কোনো রকম বিপদ আপদ থেকে দেখবেন অলৌকিকভাবে বেঁচে যাচ্ছেন। যারা গবেষণাধর্মী কাজের সঙ্গে জড়িত, তাদের গবেষণার ক্ষেত্রে একটু যদি পরিশ্রম করেন, সাফল্য কিন্তু নিশ্চিতভাবে আসবে। মোট কথা সাফল্য, সেটা আপনি পড়াশুনো করেন, চাকরি বাকরি করেন, ব্যবসা করেন, যাই কিছু করুন না কেন, দেখবেন শনিদেব একটু লেট সাকসেস তো উনি দেন, একটু ধীরে সুস্থে দেন, কিন্তু যেটা দেন সেটা কিন্তু চিরস্থায়ী করে দেন। তো সেই ব্যাপারটা বৃষর ক্ষেত্রে কিন্তু আসছে। সার্বিকভাবেই শুভ ফল আপনারা প্রত্যাশা করতে পারেন। যারা অত্যধিক শুভ ফলের আশা করছেন তাদের বলবো কোনো অভিজ্ঞ কারোর সঙ্গে একবার যোগাযোগ করে নিন। কোনো রকম বাধাবিঘ্ন থাকলে সেগুলো একটু ঠিকঠাক করে নিলে আশা করি শনিদেবের কৃপায় আপনারা সুফলই পাবেন। তো আজ এ পর্যন্তই। নমস্কার।